নমস্কার। মিথুন রাশি, পঞ্চমপতি শুক্র তিনি পঞ্চমে প্রবেশ করতে চলেছেন 2 সেপ্টেম্বর। শুক্রের এই নিচস্থ ক্ষেত্র থেকে সরাসরি তার স্বক্ষেত্রে প্রবেশ ভাগ্য বদলাতে সাহায্য করবে। কম বেশি প্রত্যেকটি মানুষের মনের ইচ্ছা, বড় হোক বা ছোট হোক, কিছুটা পূরণ হতে দেখতে পাওয়া যাবে। পজিটিভ টাইম আসছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কি হবে এটা তো আমরা জানবো। পঞ্চমে শুক্র এসে কি আপনাকে অনেকটাই টাকা দিতে পারে? পঞ্চমে শুক্র প্রবেশ করবার ফলে কি সন্তান প্রাপ্তির সম্ভাবনাটা বাড়তে পারে, না হারানো প্রেমিকা সে আবার ফিরে আসতে পারে আপনার জীবনে? তার সঙ্গে সঙ্গে কি হঠাৎ করেই লটারিতে কিছু টাকা পয়সা আপনি প্রাপ্ত হতে পারেন? প্রত্যেকটি বিষয়েরই উত্তর হ্যাঁ হতে পারে, যদি আপনার জন্মকুণ্ডলিতে কতগুলি স্পেসিফিক যোগ থাকে। প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে টাইম ফ্রেমিং সম্পর্কে আমরা একটু জেনে নেব। লক্ষ্য করুন, 2 সেপ্টেম্বর 2026 শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। 3 অক্টোবর তুলা রাশিতেই এই শুক্র কিন্তু বক্রী হচ্ছে। বক্র গতিতে শুক্র আবার পেছনের দিকে যাত্রা শুরু করবে। নভেম্বর মাসের 6 তারিখে, ঠিক প্রায় 1 মাস স্প্যান কাটাবার পরে সেই শুক্র কিন্তু প্রবেশ করবে আবার তার নিচস্থ ক্ষেত্র কন্যায়। 14 নভেম্বর আমরা শুক্রকে মার্গী হতে দেখব। 22 নভেম্বর সেই শুক্র আবার মার্গী গতিতে তুলাতে প্রবেশ করবে। তাহলে এই যে সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়ের মধ্যে তুলা রাশিতে শুক্রের কিন্তু 2 বার প্রবেশ করবে। আর দ্বিতীয়বার প্রবেশ এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি প্রসপারিটি নিয়ে আসবে। তাহলে আমাদের চোখ থাকবে 2 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত, এবং 22 নভেম্বর থেকে 1 জানুয়ারি 2027 পর্যন্ত। এই দুটো ফেজে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তন আশা করা যায়। সুতরাং এই দুটো স্প্যান শুক্র তুলা রাশিতে মিথুন রাশি বা লগ্নের মানুষদের পরিবর্তন হচ্ছে। প্রথম পরিবর্তন স্বাস্থ্যের ক্ষেত্রে। ইমিউনিটি সিস্টেম আর একটু বেটার হতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে রোগে ভোগার প্রবণতা, সেখান থেকে মিথুনকে মুক্তি পেতে আমরা দেখতে পাবো। মিথুনের কর্মক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি সেটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়বে। তীব্র তীক্ষ্ণ বুদ্ধি, ভালো ইমিউনিটি সিস্টেম, সঙ্গী সাথী দ্বারা পরিবেষ্টিত হওয়া, সাকসেসের দিকে এগিয়ে যাওয়া, এটা আমরা দেখতে পাবো। তবে এর সঙ্গে সঙ্গে একটা স্যাটিসফাইং কম্বিনেশন সেটাও থাকতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে কিন্তু অ্যাটলিস্ট একটু বলবান সেটা থাকতে হবে। আর সেই ক্ষেত্রে এই শুক্রই কিন্তু আপনাকে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই গ্রোথ দিয়ে দেবে। ডিসিশন নিতে পারছেন না, হাইলি কনফিউজড কন্ডিশনে রয়েছেন। এডুকেশনে কোন দিকে যাবেন, কি পড়াশোনা করবে আপনার সন্তান, এই সমস্ত বিষয় নিয়ে ভীষণ দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করছে। আলটিমেটলি ডিসাইড করতে পারছেন না কি হতে চলেছে। এই অবস্থায় কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত সেটা আপনি নিতে পারবেন। আর এই সিদ্ধান্ত গ্রহণ খুবই সহজ হয়ে উঠবে আপনার ক্ষেত্রে, যেহেতু 5 নম্বর ঘরে শুক্র প্রবেশ করছে। এই সময় পড়াশুনোয় হঠাৎ করে ব্রেনটা খুলে যেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই মনে হবে যে এই অঙ্কগুলো মাথায় ঢুকছিল না, এবার কিন্তু অঙ্কগুলো বেশ বুঝতে পারছি। একটা নতুন যাত্রা এই সময় শুরু হতে দেখতে পাওয়া যাবে। মিথুনের দ্বিতীয় বৃহস্পতি, পঞ্চমে শুক্র, আলটিমেটলি একটা গ্রোথ এটা কিন্তু মিথুন পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যখন বৃহস্পতি অক্টোবর মাসে প্রবেশ করবে সিংহ রাশিতে, সেকেন্ড ফেজে আবার যখন শুক্র নভেম্বর মাসে প্রবেশ করবে তুলা রাশিতে, সেই 22 নভেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এডুকেশনের ক্ষেত্রে একটা বিগ চেঞ্জ সেটা দেখতে পাওয়া যাবে। শুধু এডুকেশনে নয়, পঞ্চম হলো দশমের অষ্টম, মানে দশম কর্ম যেখানে শেষ হয়ে যাচ্ছে, আপনাকে কাজের জায়গা থেকে লে অফ করে দেওয়া হচ্ছে, আপনাকে কাজ ছাড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, সেই জায়গা থেকে একটা সলিড মুক্তি, অর্থাৎ চাকরি ছাড়িয়ে দেওয়ার ভয় থেকে মুক্তি, চাকরি চলে যাওয়ার ভয় থেকে মুক্তি, এটা পাবেন আপনি। পঞ্চমভাবে শুক্র প্রবেশ করছে, শুক্র কখনো ওখানে বক্রী হচ্ছে। প্রেমিক কিংবা প্রেমিকা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। আপনার যিনি সোলমেট তিনি আপনার কাছাকাছি চলে আসবেন। সেই মানুষটা যার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা অনেক বেশি, তিনি কিন্তু আপনার কাছে আসবেন এবং তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কনজুগাল রিলেশনশিপ, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট,
ভীষণভাবে বাড়বে। একই সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়ালও রাখতে হবে, মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু বেশি প্যাশনেট হয়ে উঠবেন। সেই ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম স্ট্রেস ফ্যাক্টর এটা কাজ করতে পারে। আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের উপরে, না হলে কিন্তু পরে বেকায়দায় পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। বেশ কিছু ক্ষেত্রে নতুন পরিকল্পনা, নতুন ব্যবসায়িক সাফল্য প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যারা আর্টিফিশিয়াল কোনো প্রসেস অ্যাডপ্ট করবেন, IVF, IUI এই ধরনের কোনো প্রসেস যারা অ্যাডপ্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন প্রেমিক কিংবা প্রেমিকা আসবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে শনি এবং কেতু অবস্থান করে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যটাও ঘটতে পারে, এটা খেয়াল রাখতে হবে। মানসিক দিক থেকে কোনো সময় চাপ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। সেই চাপ আপনি ম্যানেজ করতে পারবেন। মানুষের অতিরিক্ত চাহিদা পূরণ করতে করতে সবাইকে খুশি রাখতে রাখতে বেশ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা এটা রয়েছে। সেন্সিটিভ ইমোশনাল মিথুন রাশির মানুষ তারা ভাবছেন সবাইকে নিয়ে চলবেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে চলা যায় না। নিজেকে হ্যাপি রাখার একটা ব্যবস্থা এটা আপনাকে এই সময় করতে হবে। হতে পারে একটু স্বার্থপর আপনি হয়ে উঠলেন এবং সেটাই আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে এবং নিজের মনের ইচ্ছে অনুযায়ী একটা জায়গা তৈরি করার সম্ভাবনা এটা কিন্তু মিথুন পাবেন এই সময়। বিষয়টিকে পরিপূর্ণরূপে কাজে লাগাবার চেষ্টা সেটা করতে হবে। কর্মক্ষেত্র ভীষণ পজিটিভ, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে বাইরে যাওয়ার যে ইচ্ছা এতদিন আপনার মনের মধ্যে সুপ্ত ছিল, সেটাকে প্রকাশিত করবার প্রচেষ্টা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন একটা পর্যায়ে, নতুন একটা ধাপ সেটা আপনি অতিক্রম করতে পারবেন। গ্রোথ রেট সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসবো তারাদের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। 2রা সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের কর্মদক্ষতা বাড়বে। বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে। স্টক মার্কেটে আপনি উন্নতি করতে পারছেন। ফাইন্যান্সিয়াল সেট আপ আর একটু বেটার করার সুযোগ সেটা আপনার সামনে আসবে। নতুন কর্মপন্থা, নতুন কাজের সুযোগ, নতুন ব্যবসা, নতুন ব্যবস্থা ইত্যাদি দিকে আপনার গ্রোথ হতে চলেছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, তবে বাবার শরীর নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। দায়বদ্ধতা বাড়তে চলেছে। কার্মিক উন্নতি আমরা ঘটতে দেখতে পাবো। নতুন ব্যবসায় লাভজনক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। যান্ত্রিক গোলযোগ কোনো সময় বিপজ্জনক রূপ নিতে পারে। মান সম্মান যশ বাড়তে চলেছে। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ভাগ্য পরীক্ষা করতে পারেন, তারা লটারির টিকিট কাটতে পারেন। ভীষণভাবে আধ্যাত্মিকতা এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে মিথুন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের মধ্যে সুপ্ত কোনো প্রতিভা, সুপ্ত কোনো ক্ষমতা সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তাদের জীবনের বড় একটা পরিবর্তনের সংযোগ আশা করতে পারেন এবং সেই পরিবর্তন ভীষণভাবে পজিটিভ হতে চলেছে। মৃগশিরার ফিনান্সিয়াল গ্রোথ একটা ভালো জায়গায় যাবে। নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করবার সুযোগ সেটা মৃগশিরা প্রাপ্ত হবেন। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের শিক্ষায় উন্নতি হচ্ছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা আর্দ্রাকে করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কানের যন্ত্রণায় কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আর একটু ভালো করার চেষ্টা সেটা আর্দ্রাকে করতে হবে। গোপন সম্পর্ক এগুলো কিন্তু প্রকাশিত হতে পারে। এই সময় অ্যাটাচমেন্ট বাড়তে পারে। লিগ্যাল ইস্যু, আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। বাড়িঘর আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা করতে পারেন। আগুন থেকে সাবধান আর্দ্রা নক্ষত্রের মানুষরা। পেটের সমস্যায় অল্প বিস্তর কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই সময় সন্তান প্রাপ্তির সংযোগ বাড়ছে এবং নিজের বিভিন্ন শখ
নিজেকে ভালো রাখার কিছু উপায়, এগুলো কিন্তু আপনারা আরেকটু সময় দিয়ে করতে পারেন। বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু উন্নতি, আরেকটু গ্রোথ আশা করা যায়। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু জটিল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ভুগতে পারেন কানের সমস্যায়। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ফ্যামিলি অ্যাটাচমেন্ট এটা কিন্তু বাড়তে চলেছে। একটু বেশি রোমান্টিক হয়ে যাওয়া, কবিতা লেখা, ফটোগ্রাফির প্রতি শখ, ছবি আঁকা, গান বাজনা ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার ব্যবস্থা অবশ্যই করতে পারেন। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন। পুনর্বসু নক্ষত্রের মানুষদের নতুন কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই কর্মক্ষেত্র যেখানে বলা হয়েছিল আপনাকে আর রাখা যাচ্ছে না, সেখানেই কিন্তু আপনার গ্রহণযোগ্যতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের সুবিধা সেটা সৃষ্টি হতে চলেছে। এই সময় পুনর্বসু নক্ষত্রের মানুষদের কোনো আইনি জটিলতা থেকে মুক্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাই বোন এদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে। লটারিতে টাকা পয়সা পাওয়া, ফাটকা টাকা পয়সা, স্টক মার্কেটে উন্নতি ইত্যাদির সুযোগ দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আবার যারা অ্যাডপ্ট করতে চাইছেন, সন্তান অ্যাডপ্ট করার পরিকল্পনা রেখেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই আপনি করতে পারেন। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বড় কাজ, বড় ব্যবসা, বড় পার্টনারশিপ সেখানে কিন্তু এই সময় হাত দেওয়া যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। রেসপন্সিবিলিটি ইতিমধ্যেই আমরা বলেছি সেটা বাড়বে। বাড়ির বয়স্ক ব্যক্তি, আপনার ঠাকুরদা, আপনার ঠাকুমা, তাদের কিন্তু শরীর হঠাৎ করে একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো একটি বড় সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটার প্রতি আপনার অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল ক্ষেত্রে পুনর্বসু ভীষণ উন্নতি করতে পারবেন। আপনি রেইকি শিখছেন, কোনো একটা প্রাণিক হিলিং শিখছেন, মেডিটেশন কোচ আপনি, সেই সমস্ত ক্ষেত্রে আপনার উন্নতি অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল মেডিটেশন সেখানে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং সেই উন্নতি ভীষণভাবে পজিটিভ উন্নতি হবে। এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, সংশয় নেই। ভালো থাকার রাস্তা খুঁজে বার করতে হবে। বিষয়টি খুব একটা টাফ নয়। সুতরাং শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা ভীষণ পজিটিভ টাইম এবং টোটাল লাইফ সাইকেলের মধ্যে এটা কিন্তু একটা মাইলস্টোন হতে চলেছে। নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে মিথুনকে। আমরা চলে আসবো প্রতিকারের কথায়। মিথুন রাশি বা লগ্নের মানুষজন ফিনান্সিয়াল দিক থেকে এই সময় বেশ চাপে আছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যারি করতে হবে একটা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। আপনাকে দেখতে হবে আপনার কুণ্ডলিতে মঙ্গল কি অবস্থায় রয়েছে। মঙ্গল যদি একটু শুভ স্থানে থাকে, একটু বেনিফিশিয়াল হয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে রেড জাসপার ইউজ করা যেতে পারে। আবার যদি আপনি মনে করেন যে শরীরটা ভালো না থাকার জন্য কিছুতেই সাকসেসফুল হতে পারছি না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে সানস্টোন ব্রেসলেট ইউজ করতে হবে। সানস্টোন ব্রেসলেট আপনার জন্য খুবই পজিটিভ এবং প্রসপারিটি ক্রিয়েট করবার জন্য খুবই সাপোর্টিভ। কিন্তু যদি আপনি মনে করেন যে একটা রিলেশনশিপের মধ্যে অ্যাটাচড হবেন, সেই ক্ষেত্রে সানস্টোন কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সানস্টোন ব্রেসলেটের পরিবর্তে গ্রোথ রেট যদি বাড়িয়ে তুলতে চান, কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরে পেতে চান, সেই ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে এমেথিস্ট এবং পাইরাইটস কম্বিনেশন ইউজ করা যায়। মাথা ঠান্ডা রাখতে হবে। নিজের রেমেডি সিলেকশনের আগে অবশ্যই জন্মকুণ্ডলী জাজমেন্ট এটা কিন্তু দরকার। এই যে আমরা জন্মকুণ্ডলী দেখি, আমাদের কাজ কিন্তু মূলত একটা, সেটা হলো গ্রহশক্তি ম্যানেজমেন্ট। এবং গ্রহশক্তি ম্যানেজমেন্ট যখন আমরা করতে চাইবো, তখনই কিন্তু আলটিমেটলি আমাদের গ্রহরা প্রপার ওয়েতে রেজাল্ট দেবে। মিথুন রাশির আপনি একজন মানুষ এবং আপনি দেখছেন কিছুতেই প্রফেশনাল ফিল্ডে আপনি ডেভেলপ করতে পারছেন না, এবং এই ক্ষেত্রে আপনার লগ্নপতি বুধ সে কন্যা রাশিতে উচ্চস্থ হয়ে রয়েছে। আপনি ভাবলেন লগ্নপতিকে বুস্ট করব, তার ফলে আমার কর্মের জায়গাটা বেটার হবে না, হবে না। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রপার রেশিও মেনটেন করতে হবে। বুধ এবং বৃহস্পতি দুজনকেই আমরা রেমেডি করব, কিন্তু সেটা প্রপার রেশিওতে। রেশিও যদি ঠিকঠাক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রহশক্তি ম্যানেজমেন্ট এটা ঠিকঠাক হবে না। আর তখনই কিন্তু আপনার গ্রহদের মধ্যে প্রপার সন্তুলন সৃষ্টি হবে না। ফলে আপনি যদি মনে করেন যে রেমেডি দিয়ে আপনার
জীবনে পরিবর্তন আনবেন, সেই পরিবর্তন কোনোভাবেই আসবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে, এবং এই ম্যানেজমেন্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাহলে প্রতিকার ধারণ করেও আলটিমেটলি কিন্তু কোনো কাজের কাজ হবে না। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি যদি মনে করেন আমি বুধতুঙ্গ হয়ে আছে, তা সত্ত্বেও আমি একটা পান্না ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বৃহস্পতি এবং শুক্রকেও বুস্ট করতে হবে, এবং অবশ্যই এমনভাবে যাতে বুধ কোনোভাবেই পীড়িত না হয়। খেয়াল রাখতে হবে মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতিকে বুস্ট করলেই কিন্তু বুধের ওপরে একটা চাপ আসবে। এটা মাথায় রেখে রেমেডি করতে হবে। রেমেডি আমরা এমনভাবেই করব যাতে সপ্তমপতিকে তো আমরা পাওয়ার দিচ্ছি, কিন্তু তার ফলে যেন কোনোভাবেই লগ্নপতি পীড়িত না হয়। সপ্তম ভাব মারক, এটা মাথায় রেখে বুস্ট করতে হবে। কিন্তু দশমপতি, তাকে বুস্ট না করলে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে না। তাই এখানে কিন্তু আমাদের আবার সেই কথাটি খেয়াল রাখতে হবে, সেটি হলো সন্তুলন, অর্থাৎ গ্রহশক্তি ম্যানেজমেন্ট। এই বিষয়টিকে যদি আমরা ঠিকঠাক করে করতে পারি, তবেই কিন্তু আমরা আলটিমেটলি গ্রোথ দেখতে পাবো। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।